বাশার, বাবা আদমের নাম আবুল বাশার, বাশারের বাবা, মানুষের বাবা। অতএব আল্লাহ পাক বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এ নবী আপনি বলুন আমি তোমাদের মতোই রক্তে গোশতে মাংসে, আমি মানুষ, তোমরা যেমন মানুষ আমি তেমন মানুষ। তবে আমি এতটুকু একটা শব্দ ব্যবহার করবো, সেটা হলো আমরা সাধারণ মানুষ, আমার নবী অসাধারণ মানুষ। ঠিক আছে? আমরা গুনাহগার মানুষ, নবী নিষ্পাপ মানুষ, নবীজির যারা পরিমাণ কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলি ভাই, ঠিক কি না? আমার নবীর কোনো গুনাহ আছে? নাই। আমাদের জন্ম যেমন, নবীর জন্ম একটু বেশ কম রয়েছে। আমাদের জন্মের মধ্যে কি আছে? মা প্রসব বেদনার মধ্যে ছটফট করছেন, এরপরে মায়ের পেট থেকে আমি আপনার প্রসব বেদনা অবস্থায় দুনিয়াতে মধ্যে আসলাম, এবং নেফাসের রক্ত পর্যন্ত গায়ের মধ্যে রেখেছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, মা আমিনা বলে আমার বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, আমি যারা পরিমাণ ব্যথা অনুভব করি নাই। শুধু এতটুকু না, আমার বাচ্চা যখন পৃথিবীতে আসলো, নেফাসের রক্ত এক ফোঁটাও আল্লাহ পাক দান করেন নাই। তার মানে আমার নবী দুনিয়াতে আসবে, নাপাক রক্ত যেন নবীর সাথে না লাগে, আল্লাহ পাক সেই ব্যবস্থা আগেই করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতটুকুই না, এতটুকু না, মা আমিনা বলে আমার নবী মুহাম্মদ যখন জন্মগ্রহণ করছেন, তখন দেখলাম আসমানের যত তারকা ছিল, সমস্ত তারকা আমার ঘরের ছাদের উপর চলে আসলো। আল্লাহু আকবার বলি। আরে তারকা আসলো, তারকা দেখা যায়, আমি বলবো তারকা না, তারকা সমতুল্য দেখা যায়। তারকার মতো এক একজন ফেরেশতা ছিল, লাখো লাখো ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে আমার নবীকে স্বাগতম জানাবার জন্য পাঠিয়ে দিয়েছে। এতটুকু না, মা আমিনা বলেন এই সন্তান যখন জন্মগ্রহণ করলো, আমি দেখলাম মাশরিক পর্যন্ত একটা আলো ছড়াই গেল, মাগরিব পর্যন্ত একটা আলো ছড়াই গেল। হাদিস শরীফের মধ্যে আছে এই আলোর মাধ্যমে কাইসার এবং কিসরা ধ্বংস হবে, এই দিকে আল্লাহ তাআলা ইশারা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী জন্মগ্রহণ করেছেন, জন্মের পরে মানুষ তো উঙ্গা করে কান্না করে, আমার নবীজি জন্মের পরে কান্না করেন নাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হামদ সানা পাঠ করলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর আকাশের দিকে তাকিয়ে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবা এই দোয়া পাঠ করেছেন। মনে মনে, জোরে না, মনে মনে বা আস্তে আস্তে পাঠ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠায়া আল্লাহ পাকের প্রশংসা করাইলেন। হে নবী আপনি আল্লাহর প্রশংসা করুন। সুবহানাল্লাহ। আমার নবীর গায়ের মধ্যে মশা বসা হারাম, নবীজির গায়ের মধ্যে কখনো মশা বসে নাই। আমার নবীর গায়ের মধ্যে কখনো মাছি বসে নাই, মাছি বসা হারাম। তার কারণ আমার নবীজি দুনিয়ার মাটির তৈরি না, জান্নাতের মাটির তৈরি ছিলেন। সুবহানাল্লাহ। অতএব আমার নবী পাক সাফ পরিষ্কার পরিচ্ছন্ন তাহের পবিত্র ছিলেন, যারা পরিমাণ কোনো গুনাহ নাই, লেশ মাত্র কোনো গুনাহ নাই। আমাদের এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আমার নবীর দুশ্চর্চা করে, যারা নবীর দুশ্চর্চা করে তারা বেঈমানের দল। ঠিক কি না বলেন? তারা কি বেঈমানের দল? কোনটা বেঈমান? তারা নবী ছাড়া কি ঈমান থাকবে? নবী ছাড়া ঈমান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পরে কথাটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে মানার দরকার আছে না নাই? আছে। যাক ভাই, নবীজির সম্মান গাইতে গেলে তো অনেক সময় লাগবে, দাদা। নবীজির সম্মান গাইতে গেলে তো বলতেই থাকবো, সামাইয়ে তিরমিজি পুরাটাই বলতে শুরু করবো। হ্যাঁ, লা শাতাতা ওয়ালা ওয়াতাতা, লা শাতাতা ওয়ালা ওয়াতাতা। নবীজির চুল কোনা না ছিল কোকড়ানো, না ছিল আপনার লম্বা। নবীজির চুল কেমন ছিল এই বয়ান যদি করতে শুরু করি, নবীজির নাকটা কেমন ছিল, নবীজির চুলটা কেমন ছিল, নবীজির চোখটা কেমন ছিল, মরিটা কেমন ছিল, ভুরুগুলা কেমন ছিল, পাপড়িগুলো কেমন ছিল, গালটা কেমন ছিল, দাড়িটা কেমন ছিল, নবীজির ঠোঁটটা কেমন ছিল, নবীজির এই যে এটা অল্প দেখে যেটাকে আরবিতে বারাজিম বলে, বারাজিম। নবীজির এটা কেমন ছিল, আঙ্গুলগুলো কেমন ছিল, নখটা কেমন ছিল, পাটা কেমন ছিল, হাঁটা কেমন ছিল, বসা কেমন ছিল, উপর থেকে নামতেন কিভাবে, নিচ থেকে উপরে উঠতেন কিভাবে, এইভাবে সামাইল তিরমিজির মধ্যে নবীজির পুরো হিস্টরি দেওয়া আছে। পৃথিবীর কোন মানুষের এমন হিস্টরি দেওয়া নাই। কিন্তু নবীজি এমন নবী যার চুল কয়টা পাকা সেটা পর্যন্ত সাহাবায়ে কেরাম সংরক্ষণ রেখেছেন। সুবহানাল্লাহ বলি ভাই। মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ,
ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি আলোচনার মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন। সকলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, দুই জায়গা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, 4টি আয়াত তেলাওয়াত করেছি। আমি অল্প সময় আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই কটা কাজ? 1 নম্বর ঈমান আনে, 2 নম্বর নেক আমল করে, তারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কতদিন? খালিদিনা ফিহা, অনন্তকাল। বিরক্ত লাগবে না? ওয়ালা ইয়াবগুন আনহু ওয়ালা যাররা পরিমাণ বিরক্তি ভাব লাগবে না। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, আল্লাহ পাককে মানতে হবে, রাসূলকে মানতে হবে। সামনে দুটো কথা, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। আল্লাহ পাকের বরত্ব বয়ান করার জন্য যদি সারা পৃথিবীর গাছগুলো কলম হয়ে যায়, সারা পৃথিবীর পানিগুলো কালি হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত মাখলুক ওই কলম দিয়ে কালি দিয়ে লিখতে শুরু করে, সারা পৃথিবীর পানিও শেষ, কলমও শেষ, সব শেষ, মাখলুক শেষ, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের তাওহীদের কথা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড়, আল্লাহ এত বড়, আল্লাহ পাকের গুণগান এত বেশি যে শেষ করা যাবে না। ঠিক কিনা ভাই? এরপর আল্লাহ পাক বলেন, হে নবী আপনি একটু বলুন তো, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি রাসূল তোমাদের মতো একজন মানুষ। ইন্নামা নিশ্চয়ই, আনা আমি, বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মতো। অতএব আমাদের নবীজি আমাদের মতোই মানুষ ছিলেন, কোনো বেশ কম ছিল না, সাররা পরিমাণ বেশ কম নেই। আমাদের 2টা চোখ, নবীর 2টা চোখ, আমাদের 2টা কান, নবীজির 2টা কান, আমাদের জন্ম, নবীজির জন্ম, আমাদের আব্বা আম্মা, নবীজির আব্বা আম্মা, বেশ কম এতটুকু শারীরিক ভাবে নবীজির এখানে একটা মোহরের নবুয়তের সিল মোহর ছিল, এবং বেশ কম এতটুকু নবীজির গঠন প্রণালী এতটাই সুন্দর, পৃথিবীর দ্বিতীয় ব্যক্তির মধ্যে এত সুন্দর গঠন প্রণালী নাই। সুবহানাল্লাহ। ও দ্বিতীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আল্লামা হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কদ খুলিকতা কামা তাশাউ কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তোমার মতো সুন্দর মানুষ আমার 2 চোখ দেখে নাই, তোমার মতো সুন্দর মানুষ পৃথিবীতে কোনো মা জন্ম দেয় নাই। তুমি যেভাবে চেয়েছো আল্লাহ যেন সেভাবে তোমাকে সৃষ্টি করেছে, একদম সমস্ত আইব থেকে, দোষ থেকে মুক্ত করে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরেক কবি বলেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি, মুহাম্মাদুন আশরাফুল আরামি আতমা আজমি, মুহাম্মাদুন আশরাফুল আরামি ওয়াল আজমি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদমি, فاق النبيين في خلق وخلق ولم يدانوه في فقه ولا كرم، محمد تاج رسل الله قاطبة، محمد صادق الأقوال والكلم، لواحي زليخا لو رأينا جبينه لا ترن بقضي القلوب على اليد। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ যত গুণ দিয়েছেন, সমস্ত গুণের সমন্বয় করলে এককভাবে আল্লাহ তাআলা আমার নবীর মধ্যে দান করেছে। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যেই গুণ দিয়েছেন, সমস্ত গুণ এককভাবে আল্লাহ আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি, সমস্ত মাখলুকাতের মধ্যে আমার নবীর যে ফজিলত, আল্লাহ সমস্ত নবীর যে ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন এককভাবে আমার নবীর মধ্যে সারা পৃথিবীর 1,24,000 পয়গম্বরের গুণগুলো এককভাবে আল্লাহ আমার নবীর মধ্যে দিয়া দিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কত ভালোবাসেন বলছেন আপনি বলে দিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আজকাল আমাদের দেশের মধ্যে ভণ্ড পীরের অভাব নাই, ভণ্ড পীররা বলে আমার নবী মানুষ না, আমার নবী মানুষ না। আমি বলতে চাই তোমার মতো ভণ্ড পীরও দরকার নাই। যে বলবে আমার নবী মানুষ না সে মানুষ রূপী শয়তান। বলেন তো আমার নবী মানুষ কি মানুষ না? বাশার, বাবা আদমের নাম আবুল বাশার, বাশারের বাবা, মানুষের বাবা। অতএব আল্লাহ পাক বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। এ নবী আপনি বলুন আমি তোমাদের মতোই রক্তে গোশতে মাংসে আমি মানুষ, তোমরা যেমন মানুষ আমি তেমন মানুষ। তবে আমি এতটুকু একটা শব্দ ব্যবহার করবো, সেটা হলো আমরা সাধারণ মানুষ, আমার নবী অসাধারণ মানুষ। ঠিক আছে? আমরা গুনাহগার মানুষ, নবী নিষ্পাপ মানুষ, নবীজির জাররা পরিমাণ কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ ভাই, ঠিক কি না? আমার নবীর কোনো গুনাহ আছে? আমাদের জন্ম যেমন, নবীর জন্ম একটু বেশ কম রয়েছে। আমাদের জন্মের মধ্যে কি আছে? মা প্রসব বেদনার মধ্যে ছটফট করছেন, এরপরে মায়ের ভূমিষ্ঠ পেট থেকে আমি আপনার প্রসব বেদনা অবস্থায় দুনিয়াতে মধ্যে আসলাম এবং নেফাসের রক্ত পর্যন্ত গায়ের মধ্যে লেগেছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, মা আমিনা বলে আমার বাচ্চা যখন জন্মগ্রহণ করলো আমি যারা পরিমাণ ব্যথা অনুভব করি নাই। শুধু এতটুকু না, আমার বাচ্চা যখন পৃথিবীতে আসলো নেফাসের রক্ত এক ফোঁটাও আল্লাহ পাক দান করেন নাই। তার মানে আমার নবী দুনিয়াতে আসবে, নাপাক রক্ত যেন নবীর সাথে না লাগে আল্লাহ পাক সেই ব্যবস্থা আগেই করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতটুকুই না, এতটুকু না, মা আমেনা বলে আমার নবী মুহাম্মদ যখন জন্মগ্রহণ করছে তখন দেখলাম আসমানের যত তারকা ছিল সমস্ত তারকা আমার ঘরের ছাদের উপর চলে আসলো। আল্লাহু আকবার বলি। আরে তারকা আসলো, তারকা দেখা যায়, আমি বলবো তারকা না, তারকা সমতুল্য দেখা যায়। তারকার মতো এক একজন ফেরেশতা ছিল, লাখ লাখ ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে আমার নবীকে স্বাগতম জানাবার জন্য পাঠিয়ে দিয়েছে। এতটুকু না, মা আমিনা বলেন এই সন্তান যখন জন্মগ্রহণ করলো আমি দেখলাম মাশরিক পর্যন্ত একটা আলো ছড়াই গেল, মাগরিব পর্যন্ত একটা আলো ছড়াই গেল। হাদিস শরীফের মধ্যে আছে এই আলোর মাধ্যমে কাইসার এবং কিসরা ধ্বংস হবে, এই দিকে আল্লাহ তাআলা ইশারা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী জন্মগ্রহণ করেছেন, জন্মের পরে মানুষ তো হুঙ্গা করে কান্না করে, আমার নবীজি জন্মের পরে কান্না করেন নাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হামদ সানা পাঠ করলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর আকাশের দিকে তাকিয়ে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবা এই দোয়া পাঠ করেছেন। মনে মনে, জোরে না, মনে মনে বা আস্তে আস্তে পাঠ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠায়া আল্লাহ পাকের প্রশংসা করাইলেন। হে নবী আপনি আল্লাহর প্রশংসা করুন। সুবহানাল্লাহ। আমার নবীর গায়ের মধ্যে মশা বসা হারাম, নবীজির গায়ের মধ্যে কখনো মশা বসে নাই। আমার নবীর গায়ের মধ্যে কখনো মাছি বসে নাই, মাছি বসা হারাম। তার কারণ আমার নবীজি দুনিয়ার মাটির তৈরি না, জান্নাতের মাটির তৈরি ছিলেন। সুবহানাল্লাহ। অতএব আমার নবী পাক সাফ পরিষ্কার পরিচ্ছন্ন তাহের পবিত্র ছিলেন, যারা পরিমাণ কোনো গুনাহ নাই, লেশ মাত্র কোনো গুনাহ নাই। আমাদের এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আমার নবীর দুশ্চর্চা করে, যারা নবীর দুশ্চর্চা করে তারা বেঈমানের দল। ঠিক কি না বলেন? তারা কি বেঈমানের দল? বেঈমান। নবী ছাড়া কি ঈমান থাকবে? নবী ছাড়া ঈমান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে মানার দরকার আছে না নাই? আছে। যাক ভাই, নবীজির সম্মান গাইতে গেলে তো অনেক সময় লাগবে, দাদা। নবীজির সম্মান গাইতে গেলে তো বলতেই থাকবো, সামান্য তিরমিজি পুরাটাই বলতে শুরু করবো। হ্যাঁ, লা শাতাতা ওয়ালা ওয়াতাতা, লা শাতাতা ওয়ালা ওয়াতাতা। নবীজির চুল কোলা না ছিল কোকড়ানো, না ছিল আপনার লম্বা। নবীজির চুল কেমন ছিল এই বয়ান যদি করতে শুরু করি, নবীজির নাকটা কেমন ছিল, নবীজির চুলটা কেমন ছিল, নবীজির চোখটা কেমন ছিল, মুড়িটা কেমন ছিল, ভুরুগুলা কেমন ছিল, পাপড়িগুলো কেমন ছিল, গালটা কেমন ছিল, দাড়িটা কেমন ছিল, দোস্ত নবীজির ঠোঁটটা কেমন ছিল, নবীজির এই যে অল্প থেকে যেটাকে আরবিতে বারাজিম বলে, বারাজিম, নবীজির এটা কেমন ছিল, আঙ্গুলগুলো কেমন ছিল, নখটা কেমন ছিল, পাটা কেমন ছিল,
ছিল, হাঁটা কেমন ছিল, বসা কেমন ছিল, উপর থেকে নামতেন কিভাবে, নিচ থেকে উপরে উঠতেন কিভাবে, এইভাবে সামান্য তিরমিজির মধ্যে নবীজির পুরো হিস্টোরি দেওয়া আছে। পৃথিবীর কোন মানুষের এমন হিস্টোরি দেওয়া নাই। সুবহানাল্লাহ। এতটুকুই বলবো না, আমার দাড়ি কয়টা পাকা আমি নিজেও জানি না, আমার চুল কয়টা পাকা আমি নিজেও জানি না, আমার চুল পাকা আমি জানি না, শুধু শুনছি একটা চুল পাকছে, একটা চুল পাকছে এই জায়গার মধ্যে। কালকে একজন আমার ছাত্র বলতেছে চুলটা ছেড়ে ফালাই দিই, আমি খুব পাকছে, এটা ফেলবা কেন, এটা থাকলে ভালো, মাঝে মধ্যে আয়না দেখলে বুঝবো, আরে কবরে চিঠি একটা আছে দেখা যায়, মরতে হবে, আমি এই জন্য ফেলতে দিই, এটা ফালাই না। হ্যাঁ, দাড়ির মধ্যে তুই মেহেন্দি লাগায়, বোঝা যায় না কটা দাড়ি পাকা, এই তো 7-8টা দাড়ি পাকা হতে পারে। আপনি বল, আরে আপনার ডান পাশে মাশাআল্লাহ দাড়ি কিন্তু পাকছে, পারছে না, কয়টা দাড়ি পাকছে আমি নিজেও জানি না, আমার আশপাশে আমার বিবি সাহেবও জানে না, তো গনে তো নাই, তুই কয়টা দাড়ি পাকা, 1 2 3 4 5 6 কেউ গনে? দাড়ি পাকা কেউ গনে বলে? চুল পাকা কেউ গনে? কেউ তো গনে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, দাড়ি কয়টা পাকা এটাও হিসাব আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলি ভাই। সুবহানাল্লাহ। আমার নবীজির দাড়ি কয়টা পাকা, কনসেন্টকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির খাদেম ছিলেন, নবীজির খেদমত করতেন, নবীজির পাশে বসিয়া বসিয়া দেখছেন থেকে তো নবীজির চুল কয়টা পাকা। নবীজির চুল কিন্তু সব দিক দিয়ে পাকা ছিল না, নবীজির চুল ছিল কালো, নবীজি সিটি কাটতেন মাঝখান দিয়ে, এইভাবে সিটি কাটতেন। নবীজির চুল ছিল অফরা নিম্মা জুম্মা, অফরা নিম্মা জুম্মা, কান পর্যন্ত চুলকে অফরা বলে, আর ঘাড় পর্যন্ত চুলকে আপনার নিম্মা বলে, গলা পর্যন্ত চুলকে নিম্মা বলে, আর নিচ পর্যন্ত চুলকে আপনার জুম্মা বলে। নবীজি চুল রাখছেন কেন? কাফেরদেরকে ভয় দেখাইবার জন্য, দুশমনকে ভয় দেখাইবার জন্য। জিহাদের ময়দানে আমার নবী জিহাদ করবে, যখন চুল থাকবে, চুল দেখলেই তো দুশমন এমনি অটোমেটিক ভয় পেয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? আর যদি টাকলা হয়, আচ্ছা টাকলা পেলে আপনারা যাই নদী যাই কেন, এই বত্তমিজির দিকে যাই কেন? আমি তো টাকলা পেলাম, মানে টাকলা বললেই বত্তমিজ একটা আছে বাংলাদেশের মধ্যে। দোস্ত বুজুর্গ, ইসলামের দুশমন ও বলে ইসলাম থাকবে না, আল্লাহ পাক বলে তুই গাধা, তুই থাকবি না, তুই থাকবি না। আর ও যে বদমাশ, ও যে খারাপ, তার প্রমাণ হয়ে গেল গতকালকে তার বিশাল মামলা করছে ভয়ে, তার মানে ও তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। হাদিস শরীফের মধ্যে আছে খায়রুকুম খায়রুকুম লিআলিহি ওয়া আনা খায়রুকুম লিআলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তিকে ভদ্র বলবে যে ব্যক্তির স্ত্রী বলে আমার স্বামী ভালো, ওই ব্যক্তি ভদ্র। অতএব এই টাকলা বদমাশটা যে বদমাশ, এই যে বদমাশ, ও যে খারাপ, ও যে দুষ্ট, তার সবচেয়ে বড় প্রমাণ তার স্ত্রী বলল আমার স্বামীর জ্বালায় আমি বাঁচতে পারলাম না, ও আমাকে শুধু খোঁচাখুচি করে, আমাকে কষ্ট দেয়, যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলবে। এতে বোঝা গেল আসলে লোকটা ভালো না। তার ভালো না হওয়ার মূল কারণ ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে তার জেহেনের মধ্যে মনে হয় কুকুরে পেশাব করছে। এদের মাথায় কুকুরে পেশাব করছে মনে হয়। ইসলামের বিরুদ্ধে কথা বলে কিভাবে? কবিস কোথাকার, এভাবে কথা কেন বলো? কত উপরে ছিল মন্ত্রী তো দেখলে কোটিপতি অথবা আপনার মানে উচ্চ পদস্থ লোক, এদেরকে দেখলে দুইটা কাম করে। 1 নম্বর, একটা থাপ্পড় মারে, একটা লাথি মারে। থাপ্পড় মারে প্রাণের মধ্যে, লাথি মারে পায়ের মাটির মধ্যে, ঠিক কিনা? থাপ্পড় মারে কোথায়? কানে। আর লাথি মারে কোথায়? এর নাম কি সম্মান? আর হুজুর দেখলে জীবনও আপনার লাথি মারবে না, আর আপনার কি করবে না, সেলুট দিবে না, কি দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা শান্তিতে রাখুক, দোয়ার অর্থ কি? আল্লাহ রহমত দান করেন, আল্লাহ বরকত দান করেন। হুজুর কি বলে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমাকে আল্লাহ শান্তিতে রাখো। এই দুয়ার বরকতে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করে। ঠিক না? ঠিক বলেন সুবহানাল্লাহ বলি। যাই বলতেছিলাম পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, নবীর জীবনী হিস্টরি বলতে গেলে সিরাতে মুস্তাফা থেকে বলতে শুরু করব শেষ পর্যন্ত, বুখারী থেকে শুরু করে শেষ পর্যন্ত। দোস্ত বুজুর্গ, নবীর জীবনী হিস্টরি বলতে 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 জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু দোস্ত বুজুর্গ হিস্টরি বলে শেষ করা যাবে না। আমার নবীজির চুল কয়টা পাকা ছিল এটা পর্যন্ত হাদিসের মধ্যে পাওয়া যায়।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির মাথার পাশে বসে বসে এবার গুনতে শুরু করলাম, দেখি তো নবীজির চুল কয়টা পাকা। এবার গুনতে এদিকে দেখলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ও আচ্ছা, 11, 12, 13, 14, 15। হ্যাঁ, গুনে পাইছি। নবীজির চুল পাকা ছিল 15টা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়টা চুল পাকা? 15টা। ভাই বলেন তো, আমার চুল দাড়ি কয়টা পাকা আমি নিজেই জানি না। আমার বিবি তো কোনোদিন বলে নাই, আমার ছেলে মেয়ে তো কেউ বলে নাই। কিন্তু নবীজি এমন নবী যার চুল কয়টা পাকা সেটা পর্যন্ত সাহাবায়ে কেরাম সংরক্ষণ রেখেছেন। সুবহানাল্লাহ বলে ভাই। সুবহানাল্লাহ। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটলেন কিভাবে, এটা সংরক্ষিত। নবীজি খানা খাইছেন কিভাবে, সেটা সংরক্ষিত। নবীজি কেমনে গেলেন, এটা সংরক্ষিত। নবীজি হাঁটলেন কিভাবে, এটাও সংরক্ষিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কেমনে ঘুমাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাতে নবীজি ঘুম থেকে উঠলেন, আমার ঘুম ভেঙে গেল। এখন আমি চিন্তা করলাম নবীজি কি করে আমি সব দেখবো, আমি কিন্তু 1 সেকেন্ড ঘুমাবো না, আজকে নবীজির আমল দেখবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাতে যখন নাকি ঘুম থেকে উঠলেন, আমি তো শুয়ে শুয়ে দেখি আমার নবী কেমন, নবী কি করে মাশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন, লম্বা রুকু করলেন, লম্বা সিজদা করলেন, এরপর 4 রাকাত নামাজ শেষ করে নবীজি আমার পাশে আসলেন। আমি দেখি নবীজি কি করে আজকে কোনো কথা বলবো না, চুপচাপ দেখতেই থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে আসলেন, শুয়ে গেলেন। এরপর দেখলাম মাশাআল্লাহ শুইলেন তো শুইল, সামিতু গতিতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাক ডাকার আওয়াজ পাইলাম। সুবহানাল্লাহ। নাক ডাকার আওয়াজ হলো কি? গভীর ঘুম। নাক ডাকার আওয়াজ হলো কি? গভীর ঘুম। মাঝে মধ্যে মাহফিল থেকে আমরা গেলাম, আমাদের খুব নাক ডাকা হয়, তার কারণ ঘুম তো এলোমেলো। হ্যাঁ, একসাথে 4 ঘন্টা মনে ঘুমাইতে পারি না আমি। 6 মাস একসাথে 4 ঘন্টা ঘুমানোর সুযোগ আমার হয় না, এটা আমার ভাগ্যে নাই। কি করবো? হ্যাঁ, হয়তো ঘুমালে 2 ঘন্টা 3 ঘন্টা, সকালে ঘুমালে 1.5 ঘন্টা, এরপর ঘন্টা করতে হয়, সকাল 10টা থেকে ঘন্টা আছে। এই জন্য একটু শুইলেই চলে, নাক ডাকতে থাকি। বিবি সব মাঝে মধ্যে হাসে। তো গতকাল কেমন হয়েছে, আমি একটু ঘুমাই গেছি, নাক ডাকতেছি, হাসতেছে। কি হাসো কেন? এত জোরে নাক ডাকে, এত জোরে নাক ডাকে। ও নাক ডাকলা শুনতেছে, হাসতেছে। দেখো আজিব মুআমালা, নাক ডাকে। আমি বললাম নবীজি নাক ডাকছে, আমিও নাক ডাকি, অসুবিধা কোথায়? সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইচ্ছা না অনিচ্ছাই সুন্নাত, এটা ইচ্ছা কিন্তু সুন্নাত না। আবার আপনি বলবেন আমার তো নাক ডাকি না, আমি কি সুন্নাত পালন করি না? একটা হলো সুন্নাত ইখতিয়ারি, একটা গায়রে সুন্নাত, গায়রে ইখতিয়ারি। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ডাকছেন। শুধু আম্মা জান আয়েশা কেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে সিজদার মধ্যে নবীজি ঘুমিয়ে গেলেন। এমন ঘুম, নাক ডাকার আওয়াজ আমি শুনতে পেলাম। এখন ইবনে আব্বাস বলে, আমি কি করব? আচ্ছা দেখি তুমি নাক ডাকো, আমি নামাজ ছাড়বো না। আল্লাহু আকবার বলেন না। আচ্ছা কোন জিনিসটা নাই নবীজি হেফাজত করে নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে দেখবো নবীজি কতক্ষণ ঘুমায়, তারপরে কি করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 10 মিনিট বা 15 মিনিট ঘুমাইলেন। ঘুম থেকে উঠলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার আবার নামাজ পড়তে শুরু করলেন। এবার চোখ দুটো বড় হয়ে গেল। নবীজি ওযু নামাজ পড়তে শুরু করলেন। দেখি ওযু করে নেই, ঘুমাইছে, ওযু করে নেই। ঘুমাইলে তো ওযু নষ্ট হয়ে যায় না বাবাজি, ঘুমাইলে তো ওযু নষ্ট হয়ে যায়। নবীজি ওযু নামাজ পড়লেন। আচ্ছা দেখি কি হয়। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 4 রাকাত পড়লেন। আগে 4, পরে 4, কয় রাকাত হলো? 8 রাকাত। আবার আসলেন, ঘুমাইলেন, আবার নাক ডাকতে শুরু করলেন। কি ভাই আজকের ঘটনা কি এমন? আবার ঘুমাইলেন, নাক ডাকলেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা চুপচাপ, দেখি কি হয়। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুম থেকে উঠলেন। এবার 3 রাকাত পড়লেন। কয় রাকাত পড়লেন? 3 রাকাত। তার মানে 3 রাকাত কি? আরে ভাই, নাসাই শরীফের মধ্যে স্পষ্ট আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাল্লিমু বিসালাসি রাকাতিন, 1 সালাম দিয়েছেন, 3 রাকাত পড়েছেন। নবীজি বেতের 1 রাকাত পড়েন নাই। নবীজি 3 বেতের পড়ছেন 3 রাকাত, 1 রাকাত পড়েন নাই। এই হাদিসের ব্যাখ্যা করলে আমার সময় লাগবে অনেক। বুখারী শরীফের মধ্যে আছে, বিওয়াহিদ
ওয়াহিদাতিন বিওয়াহিদাতিন, এক রাকাত দ্বারা 3 রাকাত পুরা করো। বাস বাবা এর অর্থ কি? এর অর্থ এখন বলতে গেলে সময় লাগবে, আমার হাতে সময় নেই, এজন্য বলবো নবীজি 3 রাকাত পড়েছেন, 1 রাকাত নবীজি কখনো পড়েন নাই। 4 মাযহাবে বেতের কিন্তু 3 রাকাত, 4 রাকাত, 1 রাকাত না। বেশ কম এতটুকু, হানাফি মাযহাবে 1 সালামে 3 রাকাত, শাফি মালিকি অন্য মাযহাবে 2 সালামে 3 রাকাত। কয় সালামে? সমস্ত মাযহাবে 2 সালামে 3 রাকাত, আর আমাদের নিকট 1 সালামে 3 রাকাত। যে হোক, নবীজি এবার 3 রাকাত বেতের করলেন, বেতের পরে আবার ঘুমাইলেন, আবার নাক ডাকা, মুয়াজ্জিন আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন শেষ হয়ে গেল, নবীজি ঘুম থেকে উঠলেন, ওঠার পর 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে ফরজ নামাজ পড়াইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনে এত প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়লেন, ঘুমাইলেন, আবার 4 রাকাত পড়লেন, ঘুমাইলেন, 3 রাকাত পড়লেন, ঘুমাইলেন, এরপর আবার বেতের পড়ার পর ঘুমাইলেন, আবার 3 রাকাত সুন্নাত পড়লেন, ফরজ নামাজও তো পড়াইলেন, ইমামতি তো করলেন, ইমামতি তো করলেন। আজকে বিশ্বাস করেন, আমি জোহরের নামাজ, জুমার নামাজ পড়াইলাম, আচ্ছা এটা তো ভালো, আসরের নামাজ পড়াইলাম, মাগরিব পড়াইলাম, এশা পড়াইলাম, এই মৌজা দিয়ে যখন নামাজ পড়াইলাম, মৌজার মধ্যে কিন্তু মাসাই করেছি। মনে মনে বলি, সবাই তো পা ধরতে করছে, আমি তো মাসাই করলাম, কেমন কেমন লাগে, আমি তো মাসাই করলাম। আমি বললাম, না 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 না, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌজাই মাসাই করেছেন, নতুন চামড়ার মৌজাই মাসাই করা আর পা ধরতে করা একই কথা। অতএব কেমন লাগে, মানে শয়তানি ওয়াসওয়াসা, হাদিসে যা আছে তা আমল করতে হবে, ঠিক না বেঠিক? জোরে কোন কথা, ঠিক না বেঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা সকালে বললেন, হুজুর একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি যে ঘুমাইলেন, নাক ডাকলেন, উযু করলেন না, নবীজি সহজ একটা উত্তর দিয়েছেন। আয়েশা, উত্তর শোনো, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। উম্মত আর নবী এক নয়, উম্মতের মাঝে নবীর মাঝে পার্থক্য আছে না নাই? আর ওজনে আছে না নাই? উম্মত যখন ঘুমায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা, খবর নাই। এই জন্য উম্মতের স্বপ্ন দলিল না, নবীর স্বপ্ন দলিল। আল্লাহ তাআলা নবীদেরকে স্বপ্নের মাধ্যমে ওহী নাযিল করেন। আল্লাহ তাআলা বাবা ইব্রাহিমকে স্বপ্ন দেখায়া কুরবানি সুন্নাত জারি করলেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ওহী প্রাপ্ত হয়েছেন স্বপ্নের মাধ্যমে। রুয়াল আম্বিয়া ওয়াহয়ুন, নবীগণের স্বপ্ন, এটা ওহী, এটা সত্য, এটা মিথ্যা না। অতএব নবীজি বললেন, আমি যদিও ঘুমাই যাই, 2টা চোখ বন্ধ, আমার অন্তর জাগ্রত, বাতাস বের হয় কি হয় না, আমি নবী বলতে পারি, উম্মত বলতে পারে না। এই জন্য নবীর ঘুম অজুভঙ্গের কারণ নয়, উম্মতের ঘুম অজুভঙ্গের কারণ। সুবহানাল্লাহ। আমার নবীজির কোন দিকটা আছে আপনার সংরক্ষণ করে নাই? বলেন কোন দিকটা আছে? একটা দিক দেখান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আমি আলোচনা শুরু করতাম একদিকে, আমি গেছি আরেক দিকে, বুঝছেন? আমি ভাবতেছিলাম আজকে 31st নাইট সম্পর্কে একটু তওবা করাবো যুবকদেরকে, হ্যাঁ, কিন্তু থেকে চলে গেছে আরেক দিকে। 31st নাইটে যারা নাকি মানুষ উড়াইছে, আর যারা উল্টা পাল্টা কাম করছে, ওরা শিরকি কাজ করছে, ওদেরকে তওবা করার দরকার। এদেরকে তওবা করে কমসে কম মুসলমান বানানো দরকার, নতুন মুসলমান বানানো দরকার। এই যুবকদেরকে যারা ফানুস উড়াইছে, এদেরকে নতুন ভাবে কালিমা পড়ানো দরকার। ঠিক না? ঠিক বলে বলবে একটা চলে গেছে আরেক দিকে, কই যাবো, তাক বেরিয়ে আসি। হ্যাঁ, নবীজির সম্মান তো সবাই জানেন, মাকামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক নবীজির সম্মান পুরো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, পুরো আপনার হাদিসের জগৎটাই নবীর শান আর মান। শুধু তাই না, কোরআন কারীম পুরাটাই নবীর শান সম্পর্কে আলোচনা। কথা ঠিক আছে? ঠিক বলে। আল্লাহ তাআলা আমাদের নবীকে মহব্বত করার, ভালোবাসার তৌফিক দান করুন। আমিন, 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 আমিন। আল্লাহ, আমি ভাই একটা বড় বিপদের মধ্যে আসছি, আপনাদের সাথে একটা পরামর্শ করি। বিপদটা হলো এই, এখন এক বেটা, আমি একটা মেসাল দিই, এরপর আপনারা সমাধান দিয়েন। এক লোক বেচারার কাছে এক বেচারা কাপ নিয়ে আসছে। কাপটা নিয়ে এসে বলছে, ভাই আমার ভাতিজি, আপনার ভাতিজির বিয়ে তো, আপনি কিন্তু দাওয়াত, বুঝলেন ভাই, যেখানে করে না, ভাতিজির বিয়ে আপনার কিন্তু দাওয়াত। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি দাওয়াত কবুল করলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, যেদিন ভাতিজির দাওয়াত দিয়েছে বিয়ে, ওই দিন ওই লোক নিজেই বিয়ে করতে যাচ্ছে।
এখন আপনাদেরকে প্রশ্ন করি, নিজের বিয়ে বাদ দিয়ে যদি কেউ ভাতিজির বিয়ে খাইতে যায়, মানুষ কি বলবে? এতে হাগল হইছে নি? সন্দীপের ভাষায় এতে হাগল হইছে নি? কি নিজের বিয়ে বাদ যায়, ভাই কই যাও ভাই ভাতিজির বিয়ে খাইতে যায়। আরে মিয়া, শরম নাই লরম নাই, আপনি নিজেই তো রুমাল টুমাল কইরা এর প্রাকৃতিক কইরা জামাই সাজছেন, আর রুমালটা দিয়ে নিজেই জামাই, আবার বিয়ে খাইতে কই যান? আপনার তো নিজের বিয়ে খেতে কোথায় যান? কথা ঠিক না ঠিক? বলবো কি বলবে না? আপনারা বলেন তো, কেউ যদি নিজের বিয়ে বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে খেতে যায়, এরকে মানুষ কি ভালো দেখবে? ভাই উত্তর দেন, আপনারা বুঝেন, উত্তর দেন, উত্তরটা দেন। আর নিজের বিয়ে বাদ দিয়ে চলে গেল কোথায়? আপনার আরেকজনের বিয়ে খেতে। মানুষ বলবে নিজের বিয়ে আয়োজন শেষ করে নেয়, সে আরেক জায়গায় বিয়ে খেতে গেছে, কেমন বোকার করে বোকা। কথা ঠিক না বেঠিক? আমার শ্বশুর জানের জীবনে আমি পড়ছি, আল্লাহ আল্লাহ আমাকে বলছেন তিনি, দেখো আমার যখন বিয়ে হয়েছে, হাফিজুর বলেন বিয়ে পড়াই হাফিজুর নাই, বিয়ের অনুষ্ঠান থেকে নাই, খারাপ অনুষ্ঠান থেকে উনি নাই। কি ব্যাপার? শ্বশুর গেল কোথায়? এবার যা দেখে তিনি কামরাঙ্গি চল মাদ্রাসায় দরসে হাদিসের মধ্যে হাদিস পড়াইতেছে। আবার শাশুড়িকে বলে গেছে, আবার নানি শাশুড়িকে বলছেন, এই জামাইকে বলবা কালকে যেন ঘন্টা মিস না দেয়। বিয়ে করছে ভালো কথা, ছুটি নাই, ঘন্টা করিয়ে আবার আসবে, ঘন্টা যেন মিস না করে। শ্বশুর জান রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিয়ে করলাম ঠিক আছে, কিন্তু আমি ছুটি পাইলাম না। এরপরে 3 মাশাআল্লাহ নতুন বউ লেগে চলে গেলাম, ঘন্টার মোতালা করতে শুরু করলাম, ঘন্টার মধ্যে চলে গেলাম। আমাদের আল্লাহ ওয়ালারা ঘন্টার পাবন্দি এমন ভাবে করছেন, বিয়ে করার পর বউ রাখিয়া ঘন্টা করতে গেলেন। শুধু তাই না, আমি এক জায়গায় দেখলাম নতুন বিয়ে হবে, জামাই দেখলাম মোতালা করতেছে, জামাই দেখলাম মোতালা করে। আরে মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু, উনি তো বিয়ে করার সময় মোতালা করতেছিলেন, বাসর ঘরের মধ্যে মোতালা কি করেন? বিয়ে করছেন কাকে? ও বিয়ে করছেন নাকি তার বিয়ে করছেন? দুটোটাই কি করার আছে? আমাদের আকাবেররা এমন ছিলেন, বিয়ের মজলিস থেকে উঠে ঘন্টা করছেন, ঘন্টার পাবন্দি এত করতেন। এই জন্য ভাই, আমি একটা বিপদের মধ্যে আছি। আজকে আমার বিয়ে, আসছি বিয়ে খাইতে, কি করবো বলেন? আসলে বুঝতে পারি না আপনাদের, কেমনে বলবো আপনাদেরকে, কিভাবে আপনাদেরকে বুঝাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বললাম কেন্দ্রীয় জামে মসজিদে আজকে মাহফিল চলতেছে, ওইটা বাদ দিয়ে দৌড়ে হেন আসছে। বুঝতে পারছি, আমি হইলাম ওই জায়গার প্রতি, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামি, আমি নিজে প্রিন্সিপাল মাদ্রাসা। আজকে সেখানে উদ্বোধন হলো, আমাদের জনাব আলহাজ হাবিব হাসান এমপি সাহেব তিনি উদ্বোধন করে দিয়ে গেলেন যে মাদ্রাসা 10 তলা ফাউন্ডেশন দিবে। আমার মুতল্লি সাহেব চাচ্ছিলেন 6 তলা, আমি বলছি নো, 10 তলা ফাউন্ডেশন দিবেন, 2.5 কাঠার উপরে, যাতে করে দাওরা হাদিস পর্যন্ত খুলতে পারি। আলহামদুলিল্লাহ। কি ভাই, আপনারা দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। আবার একজন বলছে যে মাদ্রাসা খুব হচ্ছে, আরে মাদ্রাসা যত হবে দিন তত বাড়বে, ঠিক না? ঠিক বলে, বাচ্চা কাচ্চা তত বেশি হাফেজ হবে, আলেম হবে, ঠিক না? ঠিক বলে। আমি জানেন আসার সময় আমার একটু ছুটি দেন না, আপনি জানেন না, নিজের মাহফিল বাদ দিয়ে আমি বললাম ভাই আমি আইসা বয়ান করবো, আমি আইসা বয়ান কখন? 12টার সময়, 11:30 থেকে 12টার মধ্যে আসবো, বয়ান করবো। তাইলে যান, তাহলে ছুটি দিলাম। তো আল্লাহ খেলা বয়ান জানা না গেলে, হ্যাঁ, ছোট্ট একটা কথা বলি, ওইটা নিয়ে একটা হাদিস যেহেতু পড়ছি, পাঠ করি। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কইতাম নি, মজার কথা আছে, বলেন না? সবাই বলতে হবে, বলেন। যারা দাঁড়িয়ে আছে বলবো, বলেন। এই যুবক ভাইরা যারা ফানুস করেছেন এরা বলেন, ফানুস করেছেন, ফানুস। আমি কিন্তু জানতাম না ফানুস কাকে বলে। আপনি বিশ্বাস করবেন না, আমার বয়স 40 উপরে, অথচ মাহফিল করে আজকে 10-12 বছর হয়ে গেছে, কিন্তু ফানুস যে কাকে বলে আমার জীবনে কল্পনা করিনি। গত 31 ডিসেম্বর 1 জানুয়ারি রাতে যখন 11:30টার সময় মাহফিল থেকে আসলাম, আসার পর যখন দেখলাম কি ভাই আকাশে কি উড়ে, আমার ছাত্র বলল হুজুর এটা ফানুস। ফানুস কাকে বলে? ফানুস কি জিনিস? এবার ইলম হাসিল করার জন্য দিনের মধ্যে আগ্রহ, ফানুস কাকে বলে, ফানুস আসলো কোথা থেকে? এবার ইলম হাসিল করতে আমি ইলমটা পাইলাম, ফানুস কোথায় থেকে আসলো? ফানুস ইহুদিদের তরিকা না, খ্রিস্টানদের তরিকা না, ফানুস হিন্দুদের তরিকা না, ফানুসটা চলে আসছে বৌদ্ধ ধর্ম থেকে। বৌদ্ধ ধর্মের মূল গোড়া ছিল গৌতম বুদ্ধ।
গৌতম বুদ্ধ নিজের জিন্দগিটাকে বানাইবার জন্য আমি দুনিয়ার মধ্যে আরাম করতে চাই না, আরাম আয়েশ করতে চাই না, আরাম আয়েশ বিলাসিতা বাড়ি গাড়ি সবকিছু ছেড়ে দিয়ে এসে চলে গেল জঙ্গলের মধ্যে। আপনার সেই সমুদ্রে পাড়ে চলে গেলাম, এরপরে বাড়ি ছাড়লো, গাড়ি ছাড়লো, বিবি ছাড়লো, সব ছাড়লো এবং চিন্তা করলো আমি কোনো আনন্দ করতে চাই না, ফুর্তি করতে চাই না, আমার মধ্যে দুনিয়ার কোনো জৌলুস থাকবে না। এবার চিন্তা করে দেখলো চুল দেখতে সুন্দর দেখা যায়, চুলটা যদি থাকে তাহলে আমাকে সুন্দর লাগবে, অতএব আমাকে টাকলা হইতে হবে। কি হইতে হবে? টাকলা হইতে হবে অটোমেটিক। এবার বেচারা সব চুল কেটে ফেললো। এই জন্য আপনার বৌদ্ধ ধর্মের যারা সন্ন্যাসী এদের মাথার মধ্যে চুল থাকে না, দেখছেন এদের মাথার মধ্যে চুল থাকে না। আমি চিন্তা করতাম এরা টাকলা কেন, এরা টাকলা মুরাদের কি জানি নামটা শেষ পর্যন্ত আইসেই করলো না, টাকলা মুরাদের মতো টাকলা কেন, এরা এই মাথার মধ্যে চুল নাই কেন? এবার গবেষণা করা এই বছর পাইলাম গৌতম বুদ্ধের মাথার মধ্যে চুল নাই কেন? চুল দেখতে সুন্দর দেখা যায়, আমি সুন্দর চাই না, আমি সুন্দর চাই না। এই জন্য সেই চুলগুলাকে আপনার একটা প্যাকেটের মধ্যে করে আকাশে যে কোনো তরিকায় উড়াইয়া দিল, যে আমার চুল যেন দুনিয়ার মধ্যে না পড়ে, আমার চুল আকাশের ঠিকানায় উড়াইয়া দিলাম। মধ্য আকর্ষণের উপরে চলে যাবে, আমার চুলটা দুনিয়ার মধ্যে আর আসবে না, অথবা এই চুলটা পরবর্তীতে আপনার সমুদ্রের মধ্যে পড়বে, দুনিয়ার মধ্যে পড়বে না। দোস্ত বুজুর্গ, এই যে আপনার ওই যে টাকলা গৌতম বুদ্ধ, উনি তার চুলটা উড়াইয়া দিল, ওই দিনটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য ফানুস উড়াইয়া ওই দিনটা স্মরণীয় করে রাখে। অতএব ফানুস উড়ানো মুসলমানদের তরিকা নয়, গৌতম বুদ্ধের তরিকা এবং তার অনুসারী বৌদ্ধদের তরিকা। বৌদ্ধরা মুসলমানদের বন্ধু নয়, বৌদ্ধরা মুসলমানদের এক নম্বর দুশমন। চীনের মধ্যে 1000 না 2000 না 30,000 মসজিদ তারা গড়িয়ে দিয়েছে। শুধু 30,000 মসজিদ বলবো না, লাখো লাখো মুসলমানকে শহীদ করেছে। শুধু এটাই বলবো না, বর্তমান যারা মুসলমান জীবিত আছেন, মুসলিম নারীদের পেটের মধ্যে বৌদ্ধ সন্তান জোরপূর্বক ভাবে জিনার মাধ্যমে ঢুকিয়ে দিচ্ছে, যাদের করে মুসলমান নারীদের মাধ্যমে বৌদ্ধ ধর্ম অবলম্বী সন্তান পয়দা হয়। সবাই বলেন নাউজুবিল্লাহ। সেই বৌদ্ধদের তরিকায় যারা ফানুস উড়াইলো, এরা তো মুসলমান থেকে আমি মনে করি এক প্রকার কিছুটা বাহ্যিক ভাবে খারেজ হয়ে গেল। অতএব তাদেরকে তওবা করা দরকার আছে না নাই? বলে আরো যদি আছে না ভাই? এই যুবক ভাইরা, আমরা তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই তওবা করি। আল্লাহ আয় আল্লাহ, গুনাহ করেছি, শিরক করেছি, আল্লাহ তওবা করছি, আল্লাহ তওবা করছি, আমি লজ্জিত, আমি লজ্জিত। আর কোনদিন বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ও মুসলিম, কাফের, বেঈমান ও মুশরিকদের বৌদ্ধ মুসলিম কেন তোমরা নাম বললে বলবো? হ্যাঁ, এক কথায় ও মুসলিমদের পথে তরিকায় চলবো না, চলবো না, চলবো না। আমিন আয় রাব্বুল আলামিন। আপনি আমার তওবা কবুল করুন। আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই। শিরিক 5 প্রকার: শিরিক ফিল যাত, শিরিক ফিল সিফাত, শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল তাসাররুফ, শিরিক ফিল আদাত। 5 প্রকার শিরিক বলতে গেলে অনেক সময় লাগবে। আজকের জন্য এখানে সমাপ্ত করি। ছুটি দিলে আমি যাব, ছুটি না দিলে আমি বসে থাকবো। ছুটি না দিলে ওখানে আমার সবাই গাল বন্ধ করবে। আপনাদের কাছে ছুটি চাই। বিশ্বাস করবেন, আস্তে করে মোটর দিকে বলে দিই, আমাকে জানলে কিন্তু নিজের মাফিক পাতে হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে ছুটি।